ফাইনাল কিসিটাও হয়ে গেল। এই কাজটা করুন। যাচ্ছি যাচ্ছি। কিভাবে যে এরা একটা ক্রাইসিসের মধ্যে হা হা হি হি আনন্দ করতে পারে কে জানে। এদের লাইফে কি ভয়টার বলে কিচ্ছু নেই। হাসি মুখগুলো দেখলেই আমার গা জ্বালা করে। কতদিন যে এদেরকে এইভাবে এই বাড়িতে টলারেট করতে হবে। তুমি অবাক হচ্ছে আমাকে এই ঘরে দেখে, তাই না? আমি বুঝতে পারছি সেটা। তবে এই ঘরে আমি একটা দরকারই এসেছিলাম। কি দরকার? দেখো রিধিমা, এই বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আর এই রয় চৌধুরী পরিবারে আমাদেরকে শেখানো হয়েছে যাতে আমরা সবাই একসাথে আনন্দটা উপভোগ করি, আমরা শত্রুকেও একা করে দিই না। আর সেখানে তুমি তো। আমি কি? আমি জানি জীবনে তুমি অনেক ভুল করেছো, আমাকে অনেক কষ্ট দিয়েছো। হ্যাঁ, হয়তো তার কিছুটা শাস্তি নিজেও উপভোগ করেছো। তবে আমি পুরনো কাসুন্দি ঘাটতে চাই না রিধিমা। বাট ফর মি, আমার প্রথম স্ত্রী কিন্তু এখনো তুমি রিধিমা। কাকাই আর কাকিমণির অ্যানিভার্সারিতে আমরা সবাই আনন্দ করছি নিচে, তাই আমি চাই যে সেখানে তুমিও প্রেজেন্ট থাকো। এর আগেও তুমি আমায় ভালোবাসার নাটক করে বোকা বানিয়েছো অনি। আমি তোমায় বিশ্বাস করি না। আমি তোমাকে জোর করছি না রিধিমা, আমি এই কথাটা তোমাকে বলতে এসেছিলাম, আমার বলা হয়ে গেছে। বাকিটা তোমার যেটা ইচ্ছে। ব্যাপারটা কি? আজকে অনি হঠাৎ আমার সাথে এইভাবে কথা বলছে, আমাকে প্রথম স্ত্রী বলছে। না 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 না, আজকে আর ওকে মানা করা যাবেই না। শোনো, তুমি আজ ওই বাড়িতে যেতে আমাকে বারণ করলে কেন? গেলে ওই রমিতকে আমি উচিত শিক্ষা দিয়ে আসতাম। অনিমেষ, শান্ত। শোনো মিতালি, তুমি দিব্যি দিয়ে না কাজটা ভালো কাজ করোনি। সবার আগে আমাদের জানার খুব প্রয়োজন ছিল কাজটা কে করেছে। হ্যাঁ দাদা, আমাদের জানার প্রয়োজন তো আছে বটেই, কিন্তু আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে আজ সবাইকে আটকেছি। আমার মনে হয়েছে ওই বাড়ি গিয়ে যদি আমরা ঝামেলা করি, অশান্তি করি, তাহলে ওই অশান্তির আজ কিন্তু আরোহীর ওপর এসেই পড়বে। একে টুবান, অন্যদিকে অনিরুদ্ধ নিজে ওই রীতিমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে। এর মধ্যে আমরা নিজেদের সমস্যা ঝুলি নিয়ে কি করে যাই বলুন তো? আর শুধু একা রমিদের তো কোনো দোষ নয়, দোষ তো তিতলিরও। ওর এত বড় সাহস কি করে হলো আমাদেরকে না জানিয়ে এই কাজগুলো করার? বিশ্বাস করো না, আমি এই ফটো তুলেছি আর না রমিতে কাজ করেছে, বরং ও তো। একদম চুপ। তোর মুখ থেকে কিন্তু আমি আর একটা কথাও শুনবো না তিতলি। কার দোষ আছে আর কার নেই সেসব আমি পরে বুঝে নেব। আজ থেকে তিতলির এই বাড়ি থেকে বেরোনো, স্কুল, টিউশন সব বন্ধ। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর একটা সম্বন্ধ দিয়ে বিয়ে দিয়ে দেবো। কাকা তুমি এসব কি বলছো? এত কম বয়সে তিতলির বিয়ে দেবে তো? আর কিচ্ছু করতে হবে না ওকে। অনিমেষ, মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নিস না। আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি দাদা, আমি যা বলেছি ঠিক বলেছি। একটা কথা পরিষ্কার শুনে রাখো, হয় তিতলি বিয়ে করে আমার ঘাট থেকে নামবে, না হলে এই তোমাদের সামনে আমি আমার প্রাণ নিয়ে নেব। দাঁড়াও কাকাই। কি হলো? কাকিমণি একটু ওয়েট করো প্লিজ। এখন আবার কার জন্য ওয়েট করবি? কে আসবে? ওই তো রিধিমা এসে গেছে। এসো রিধিমা। तुम्हें थोड़ा सा अक्ल है कि नहीं रिधिमा? আজকের দিনটা বরবাদ করতে কেন নিচে নেমে এসছো? তোমাকে তো এই সেলিব্রেশনে ডাকিনি আমরা। আমি রিধিমাকে ডেকেছি কাকিমণি। क्यों অনি? কাকিমণি, আজকে তোমার আর কাকায়ের অ্যানিভার্সারি, এরকম একটা আনন্দের দিন আমি চাইছিলাম আমরা সবাই একসাথে আনন্দ করি। যেখানে রিধিমা বাড়িতে উপস্থিত আছে সেখানে ওকে এই আনন্দ থেকে বাদ রাখতে আমার মন ছায় দেয়নি। বাবা, অনির আবার কি হলো? অনির মনে কি তাহলে আমার জন্য সফট কর্নারটা এখনো আছে?
আচ্ছা কাকাই কাকিমণি, এবার তো সবাই চলে এসছে, এবার তো কেকটা কাটো। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ জি। এখনো কিন্তু প্রোগ্রাম বাকি আছে। আর হ্যাঁ, প্রত্যেকটা স্পেশাল অকেশনের মতো এবারেও মা বাবাকে ডেডিকেট করে হবে কিছু পারফরমেন্স। তো প্রথমে পারফর্ম করবে আরু আর বিট্টু। এতে কি আছে? সব বলছি। এর মধ্যে সমস্ত গ্যাজেট রেখে দেওয়া আছে, ঠিক আছে? রিধিমা বৌদির ঘরে গিয়ে তোমার সব লুকিয়ে ফেলতে হবে, আচ্ছা। যাতে ওর প্রত্যেকটা মুভমেন্ট, ওর কথাবার্তা সব কিছু আমরা ট্র্যাক করে নিতে পারি। কিন্তু তার আগে না বৌদি, আমাদের এই ফোন আর ল্যাপটপকে সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করে নিতে হবে গ্যাজেটগুলোর সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড গুড, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সিমরন, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে, হাতে বেশি সময় নেই। বৌদি আর কিছুক্ষণ, আর 60% বাকি, আর 50, 30। বৌদি হয়ে গেছে, হয়ে গেছে। নিচে হাতের আওয়াজ পেলে না, এক্ষুনি আমাদের সবাইকে ডাকবে। একটা কাজ করো, এইগুলো এখন এখানেই থাক, হ্যাঁ, পরে না হয় আমি রিধিমার ঘরে সেট করে দিয়ে আসবো। এখন আমি নিতে চাই, চলো সবাই খুঁজবে। গুছিয়ে নিয়ে এগুলো। হ্যাঁ গুছিয়ে নাও, আর ফোনটা তোমার নিয়ে ফোনটা নিয়ে। চলো চলো চলো। अरे वाह, क्या बात है। अरे वाह वाह वाह, आरू बेटा बिट्टू बेटा, तुम दोनों ने तो कमाल कर दिया। কি ভালো নাচলো না? আপনাদের প্রুফ জোগাড়ের কাজ আর আমার না মাথাটা খুব ধরেছে, তোমরা এনজয় করো, আমি একটু ওপরে যাই। কি ভালো নেচেছে আর বিট্টু না? বিট্টু, রিধিমাকে উপরে যেতে দেওয়া যাবে না, তোমরা কিছু করো, যাও। মামনি তুমি কোথায় যাচ্ছ? আমাদের সাথে থাকো না। আরে अभी तो बहुत परफॉर्मेंस बाकी है। ও আমি জানি বাবা, কিন্তু কি করবো বলো, আমার মাথাটা খুব ধরেছে। আর তুমি একটু বোঝো বলো। একটা কাজ করো, হ্যাঁ, তোমরা একটু ভিডিও করে রাখো, আমি পরে দেখে নেবো। আমি একটু ঘরে যাবো, একটু রেস্ট নেবো, মাথা ব্যথা। রিধিমাকে উপরে যেতে দেওয়া যাবে না, মিস্টার ওই চব্বিশ ওকে আটকান। আচ্ছা ঠিক আছে, আপনি শর্ট থেকে রাজি যান, আটকান যেমন। রিধিমা রিধিমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও না। আবার কি মাথা ব্যথা করছে? অনেকটা উপরে কি রেস্ট নিয়ে নি না? আরে একটু থাকলে কিছু হবে না। ড্রিঙ্ক ফর দ্য লেডি। ফর মি? ইয়েস, থ্যাংক ইউ। প্লেজার ইজ অল মাইন। আচ্ছা, আপনার কাল পায়ে চোট লাগেনি তো? না মানে অল্প জাস্ট। এবার থেকে কিন্তু দেখে চলাফেরা করবেন, কারণ সব সময় সব জায়গায় তো আমি থাকতে পারবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই রে, আমার না একটা কাজ মনে পড়ে গেছে, এক্ষুনি আসে। Sure. এনজয়। আরু বিট্টু যখন এত করে বলছে, তখন একটু থেকে যাও না, গোটা প্রোগ্রামটা শেষ হয়ে যাক, তারপরে যে উপরে। আচ্ছা, এখন আমাদের পার্টি চলছে, এরপর পরবর্তী আকর্ষণ হচ্ছে কাপল ডান্স। আর এই কাপল ডান্সের পারফর্ম করবে অনি ভাইয়া, আরবি দিদি, অভিরূপ দাদা, রিধিমা বৌদি আর ওসি আঙ্কেল সিমরন দিদি। আর এই কাপল ডান্সে কিন্তু পার্টনারও চেঞ্জ হবে। বেবি চাচু গান চালাও।
মিস্টার চৌধুরী, নাচের মধ্যে যখন পার্টনার চেঞ্জ হবে আমি অভিরূপের কাছে চলে যাব আর রিদিমা আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? আপনি আমাকে জোর করে এরকম রিধিমার কাছে কেন পাঠিয়ে দিচ্ছেন বারবার বলুন তো? বাবা, জোর করে পাঠাইনি তো। রিদিমা এলে আমাদের কাজটা সাকসেসফুল হয়ে যাবে, দ্যাটস ইট। আর তার জন্য আপনি আপনার রিওয়ার্ডও পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে। খুব কাছে আসার শর্ত দেখো কেমন দিলাম। আরও মা অভিরূপ আঙ্কেল আর মামুনের ফোন দুটো নিয়ে এসো তো। ফোনটা কোথায় রাখলাম? এই রে, উনি তো ফোনটা খুঁজছেন। দেখছেন এদের নাচ তো শেষই হচ্ছে না। হ্যাঁ, তাই তো দেখছি। কিসের আওয়াজ হলো না একটা উপর থেকে? হ্যাঁ, আমি স্পষ্ট শুনলাম। এই লাইটটা কি অন করো প্লিজ।